আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। আপনারা যারা স্বল্প সময়ে খাদ্য অধিদপ্তর চাকরি নিশ্চিত করতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আজকে দ্বিতীয় দিন। এখনকার আয়োজনে আমরা আলোচনা করব উল্লেখযোগ্য গ্রন্থ এবং গ্রন্থাগার থেকে যে প্রশ্নগুলো খাদ্য অধিদপ্তর চাকরির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। শুধু খাদ্য অধিদপ্তর নয়, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, 19তম শিক্ষক নিবন্ধন সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? ইয়াকুব আলী চৌধুরী প্রণীত গ্রন্থ হল মানব মুকুট। সাম্য গ্রন্থের রচয়িতা কে? সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? ফণিমনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বীরবলের হালকাথা গ্রন্থটি কোন ধরনের রচনা? বীরবলের হালকাথা এটি হলো একটি প্রবন্ধ জাতীয় রচনা। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কাশবনের কন্যা গ্রন্থটির রচয়িতা কে? কাশবনের কন্যা গ্রন্থটি রচনা করেন শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? শাশ্বতবঙ্গ গ্রন্থটি রচনা করেন কাজী আব্দুল ওয়াদুদ। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা এটি হলো কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? ইউসুফ জুলেখা প্রণয় কাব্য এটি অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে? দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। মনে রাখবেন এখানে প্রশ্ন দুইটি কিন্তু খুবই কাছাকাছি। একটি হচ্ছে সঞ্চিতা যেটি কাজী নজরুল ইসলাম রচনা করেন, অপরটি হচ্ছে সঞ্চয়িতা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। ভাষাপ্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন কে? ভাষাপ্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড হয়েছিল। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হলো বাউন্ডলের আত্মকাহিনী। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি ঠিক? এখানে ঠিক হলো পথের দাবি, এটি একটি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনী গ্রন্থ হলো মরুভাস্কর। পদাবলী লিখেছেন কে? পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে?
বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি হলেন ফররুখ আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? চতুর্দশপদী কবিতা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। কবর নাটক কার রচনা? কবর নাটকটি রচনা করেন মুনির চৌধুরী। কোনটি রবীন্দ্রনাথের রচনা? এখানে রবীন্দ্রনাথের রচনা হলো চতুরঙ্গ। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হলো বিষের বাসী। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল এটি রচনা করেন সুকুমার রায়। লালু সালু উপন্যাসের লেখক কে? লালু সালু উপন্যাসের লেখক হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি রচনা করেন আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি গ্রন্থটি রচনা করেন নীরদচন্দ্র চৌধুরী। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। নারী ও নদী ও নারী কার রচনা? নদী ও নারী এটি রচনা করেন হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হলো এখানে মরুভাস্কর। সংসপ্তক কার রচনা? সংসপ্তক এটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার। কোনটি শামসুর রহমানের রচনা? এখানে শামসুর রহমানের রচনা হলো নিরালোকে দিব্যরথ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ব্যথার দান। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু রচনা করেন মীর মোশাররফ হোসেন। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখবন্ত সিং। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত একটি কবিতা। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এখানে দুলন চাপা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক হলেন নিহারঞ্জন রায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা হলেন মুনির চৌধুরী। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতা কে? সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতা ফররুখ আহমদ। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? গ্রন্থগুলো রচনা করেন ডক্টর লুৎফর রহমান। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দি
পদুমাতব এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? পদ্মাবতী কাব্যের রচয়িতা কবি আলাউল। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনোয়াল দা আফসুস সাউ। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? গড়ে বাইরে উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম রচিত সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। প্রবাদ চিন্তা, নিবৃত চিন্তা, নিষিদ্ধ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সোনালী কাবিন এর রচয়িতা কে? সোনালী কাবিন এর রচয়িতা হলেন আল মাহমুদ। আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়। কুচবরণ কন্যা এটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হল বসন্ত কুমারী। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি এটি জীবনানন্দ দাশের একটি রচিত কাব্যগ্রন্থ। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা হল একটি পত্রকাব্য। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। মুস্তাফা চরিত্র গ্রন্থের রচয়িতা কে? মুস্তাফা চরিত্র গ্রন্থটির রচয়িতা মাওলানা আকরাম খাঁ। বেগম রোকেয়ার রচিত গ্রন্থ কোনটি? বেগম রোকেয়ার রচিত গ্রন্থ হল অবরোধ বাসিনী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা কোনটি? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা হলো ফকির বা লেখক হলো, এখানে লেখা না, প্রাচীন বা পুঁথি সাহিত্যের অন্যতম লেখক হচ্ছেন ফকির গরিবুল্লাহ। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। কবর কবিতাটির লেখক কে? কবর কবিতাটি রচনা করেন জসিমউদ্দিন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাসের নাম। বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? এখানে রবীন্দ্রনাথের লেখা হলো খোদিত পাষাণ, এটি রবীন্দ্রনাথের লেখা একটি গল্প। আলালে গড়ের দুলাল এর লেখক কে? আলালে গড়ের দুলাল এটি রচনা করেন পেরিচাঁদ মিত্র। একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা কে? প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়, এখানে সোনালী কাবিন এটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়। তাছাড়া বনলতা সেন, রূপসী বাংলা, সাতটি তারার তিমির এই 3টি কাব্যগ্রন্থের রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। কোনটি
শওকত ওসমান রচিত। শওকত ওসমান রচিত হলো কৃতদাসের হাসি। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কে? কোনটি? বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হলো চর্যাপদ, যা হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন। কর্ণফুলী উপন্যাসের লেখক কে? কর্ণফুলী উপন্যাসের লেখক হলো আলাউদ্দিন আল আজাদ। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবিকে? দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হলেন ফকির গরিবুল্লাহ। বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মীর মশাররফ হোসেন। প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা কে? প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান। যে কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন, আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে চন্দ্রকুমার দেব। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক কে? কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবিব। পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি কার রচনা? পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি এটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ কোনটি? শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিধ্বস্ত নীলিমা। গড অফ স্মল থিংস কার লেখা? এটি হলো অরুন্ধতী রায়ের লেখা একটি গ্রন্থ। সৈয়দ মুজতবা আলীর রচনা কোনটি? সৈয়দ মুজতবা আলীর রচিত হচ্ছে অবিশ্বাস, এটি তিনি রচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার মৌলিক রচনা হলো প্রভাভরী সম্ভাষণ, এটি তার রচিত একটি মৌলিক রচনা। হুতুম প্যাঁচার নকশা এটির রচয়িতা কে? হুতুম প্যাঁচার নকশা এটি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ হল জুরুপ প্রবাসীর পত্র। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের মধ্যে লেখক যথাক্রমে ছোট গল্পের অর্থাৎ দেনা পাওনা উপন্যাস সেটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর দেনা পাওনা এই নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্ত কবরী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রক্তাক্ত কবরী এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রক্তাক্ত প্রান্তর এটি লিখেছেন মোহাম্মদ মুন্সী চৌধুরী। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? রাজা রামমোহন রায়ের রচনা নয় হলো বেদান্ত চন্দ্রিকা। বাঙালির লেখা বক্ষাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? প্রথম মৌলিক গ্রন্থ হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাঙালি মুসলমানদের মধ্যে সর্বোপরি কবি হলো শাহ মোহাম্মদ সগীর। এসে বেলে বইটির লেখক কে? এসে বেলে বইটির লেখক হলেন হুমায়ুন আজাদ। পলাশীর যুদ্ধ বইটি কে রচনা করেন? পলাশীর যুদ্ধ বইটি রচনা করেন D.L. রায়। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কার লেখা? এটি হলো জর্জ বার্নার্ড।
বার্নার্ডস এর রেখা। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি এবং লেখককে? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হলো আলালে গড়ে দোলাল। এটি রচনা করেন পেরিচাঁদ মিত্র। এই ছিল আমাদের দ্বিতীয় দিনের প্রথম ক্লাস। ইনশাআল্লাহ আমরা আরো দুই একটি ক্লাস দেবো, অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা আরো দুই একটি ক্লাস দেবো যা আপনাদেরকে চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী। আপনার চাকরির সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।